হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ব্যাক টু নুমারাজু টেক। তো ভিউয়ার্স, আজকে স্পেশালি পুরো ভিডিওর কথা বলবো রেডমি 13C ফোনটির ইন ডিটেলস নিয়ে। আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন Xiaomi রেডমি 13C সিরিজটা কিন্তু খুবই জনপ্রিয়। মিড বাজেটে যারা ফোন ইউজ করতে চায় Xiaomi ফোনের, তারা কিন্তু খুব কম দামে পেয়ে যায় এই সি সিরিজটা। Xiaomi রেডমি 13C অন দ্য স্ক্রিনে যে ফোনটা দেখতে পাচ্ছেন আনবক্সিং হতেছে, এই ফোনটির ইন ডিটেলস আজকের ভিডিওতে ধারণা দেওয়ার ট্রাই করব। অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি। আর যারা এখন আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব না করেছেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব, পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো ভিউয়ার্স, অন দ্য স্ক্রিনে দেখতে পাচ্ছেন Xiaomi রেডমি 13C ফোনটি। এই ফোনটি কিন্তু খুবই জনপ্রিয় একটি ফোন মার্কেট প্লেসে। তবে এটার অফিসিয়াল আনঅফিসিয়াল দুইটা প্রাইসই আজকে বলে দিব। আর তার আগে বলবো এই ফোনটি কনফিগারেশন কি। তো সবচেয়ে মজার বিষয় হলো এটা কিন্তু আপনি অবশ্যই 4G আছে, 5G আছে, 4G পেয়ে যাবেন, 5G পেয়ে যাবেন। অবশ্যই কিন্তু এই ফোনটি 4G ফোন। তো সিম ডুয়েল ন্যানো সিম ইউজ করা হয়েছে, এছাড়া কিন্তু ব্লুটুথ ইউজ করা হয়েছে, জিপিএস পেয়ে যাচ্ছেন, NFC সাপোর্টেড। এছাড়া যদি বডির কথা বলি, ইউনোস পেয়ে যাচ্ছেন আর কি। এছাড়া মেটেরিয়ালের কথা বলতে গেলে গরিলা গ্লাস ফন্টে প্লাস্টিক বডি ইউজ করা হয়েছে। ডিসপ্লের কথা বলতে গেলে ডিসপ্লে পেয়ে যাচ্ছেন 6.74 ইঞ্চি, রেজলিউশন পেয়ে যাচ্ছেন কিন্তু 720x1600 পিক্সেল, 260 PPI পেয়ে যাচ্ছেন। টেকনোলজি পেয়ে যাচ্ছেন IPS LCD টাচ স্ক্রিন, প্রোটেকশন পেয়ে যাচ্ছেন কিন্তু গরিলা গ্লাস। ফিচারের কথা বলতে গেলে 90 হার্টজ রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন, এছাড়া 600 নিটস পিক ব্রাইটনেস পেয়ে যাচ্ছেন। ব্যাক ক্যামেরার কথা বলতে গেলে রেজলিউশন পেয়ে যাচ্ছেন কিন্তু 50 মেগাপিক্সেলের ক্যামেরা, যেহেতু এটা মোটামুটি ক্যামেরা মোটামুটি ভালো, অতটা ভালো না। ফিচারের কথা বলতে গেলে PDF LED ফ্ল্যাশ, ভিডিও রেকর্ডিং করতে পারবেন ফুল HD 1080p 30 fps পর্যন্ত। ফ্রন্ট ক্যামেরার কথা বলতে গেলে ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাচ্ছেন 8 মেগাপিক্সেল। ফিচারের কথা বলতে গেলে অলমোস্ট ফুল HD 1080p। সবচেয়ে মজার বিষয়, আমি একটা শর্ট একটা রিভিউ দেওয়ার ট্রাই করবো এই ফোনটি নিয়ে। বেসিক্যালি যারা ক্যামেরা পারফরমেন্সের কথা ভাবছেন, তাদের জন্য এই ফোনটি না, আসলে ওভারঅল এমনি রাফ ইউজের জন্য সেকেন্ডারি ফোন বা মেইন ফোন প্রাইমারি ডিভাইস হিসেবে ইউজ করতে পারবেন। তবে ক্যামেরা নিয়ে ভাবলে এই ফোনটা তাদের জন্য না, ক্যামেরা তেমন একটা ভালো হবে না। ব্যাটারি ব্যাকআপের কথা বলতে গেলে ব্যাটারি ব্যাকআপ দুর্দান্ত, 5000 mAh এর ব্যাটারি পেয়ে যাচ্ছেন, খুবই ভালো পেয়ে যাচ্ছেন। এছাড়া 18 ওয়াটের ফাস্ট চার্জিং পেয়ে যাচ্ছেন। অপারেটিং সিস্টেম পেয়ে যাচ্ছেন অ্যান্ড্রয়েড ভার্সন 13, তবে 14 পর্যন্ত আপডেট পেয়ে যাবেন এই ফোনে। চিপসেট পেয়ে যাচ্ছেন মিডিয়াটেক হেলো G85 12 ন্যানোমিটার একটা চিপসেট পেয়ে যাচ্ছেন। আর এটা কিন্তু ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন 4GB, 6GB, 8GB, এছাড়া 256GB পর্যন্ত পেয়ে যাচ্ছেন স্টোরেজ। তবে আমার হাতে যেটা আছে এটা কিন্তু 8GB 256GB স্টোরেজ। তবে 8GB 256GB স্টোরেজের যদি আমরা প্রাইসের কথা বলতে যাই, তবে প্রাইসটা কিন্তু অলমোস্ট 8 256 17,999 টাকা, অলমোস্ট 18,000 টাকা যদি বাজেট থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে 8 256 ভ্যারিয়েন্টে কিনতে পারবেন। এখানে র্যাম পাচ্ছেন বেশি এবং স্টোরেজ পাচ্ছেন বেশি, দেখতেও সুন্দর চমৎকার একটা গেটআপের ফোন। তবে অনেকে ভাবতে পারে যে এটার ক্যামেরা সেগমেন্ট যদি ভালো হয়, 18,000 টাকায় র্যাম ভালো পাচ্ছি, স্টোরেজ ভালো পাচ্ছি, তবে ক্যামেরাটা তেমন একটা কিন্তু ভালো না এই ফোনটা। ওভারঅল আর কি রাফ ইউজের জন্য বেস্ট হবে। দেখা যায় অনেকে কিন্তু ক্যামেরার দরকার নাই তেমন একটা, হালকা পাতলা ছবি তুলবে, মোটামুটি টুকটাক ভিডিও করবে, সেক্ষেত্রে অলমোস্ট চলবে। কিন্তু ভালো মোটামুটি ফটো ক্যাপচার এবং ভালো ভিডিও শ্যুট, এটার জন্য এই ফোনটা না। আসলে যারা রাফ ইউজ করবে এবং যারা মোটামুটি একটু বয়স্ক আছে, তাদের জন্য কিন্তু রেডমি 13C কিন্তু অ্যাভেলেবল নিতে পারে। এবং যারা একটু কম বয়সী আছে তারা কিন্তু চাইলে নিতে পারে, বা যারা তেমন একটা ভিডিও শ্যুটের বা ফটো ভালো তুলতে চায় না বা তুলে না, তাদের জন্য এই ফোনটা কিন্তু বেশি ভালো হবে। তবে কালারগুলো ভালো কালার, মিডনাইট ব্ল্যাক, নেভি ব্লু, এছাড়া কিন্তু গ্লাসিয়ার হোয়াইট, ক্লাবার গ্রিন, ওভারঅল কালারগুলো কিন্তু চমৎকার। আমাদের হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু গ্রিন টাইপ, ক্লোবার গ্রিন টাইপ, তবে দেখতে খুব চমৎকার একটা কালার কিন্তু এই ফোনটা। তবে 8GB 256GBটা কিন্তু কম দামে পেয়ে যাচ্ছেন। 67ও রেডমির কম দামে পাওয়া যায়, সেক্ষেত্রে 13Cটাও কিন্তু সেই অনুপাতে আপনি কম দামেই পেয়ে যাচ্ছেন। দেখা যায় 8GB 256GB মাত্র পেয়ে যাচ্ছেন কিন্তু অনলি 18,000 টাকায়। দেখা যায় আনঅফিসিয়াল কিনতে গেলে এটা মার্কেটে চলে আসবে আপনার 15,000 টাকায়। আপনি 15,000 টাকায় কিন্তু 8GB 256GB অ্যাভারেজ আপনার জন্য কতটা ভালো হবে, 15,000 টাকা বাজেট, এটা একদম ক্লিয়ার ফোন হতে পারে, ঠিক আছে। তবে ক্যামেরার পারফরমেন্স যে আমি প্রথমে বলছি ভালো না, অত যে খারাপ তাও কিন্তু না। 50 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে, ওভারঅল আপনি কিন্তু সব কাজ চালিয়ে নিতে পারবেন, ঠিক আছে। তবে ওরকম আশা করা যায় না। দেখা যায় আপনি 40,000 টাকা 50,000 টাকার একটা ক্যামেরা ফোনের সাথে এই ফোনে যদি কম্পেয়ার করেন, তাইলে কিন্তু আপনার হবে না। তবে আপনি যেরকম প্রাইস সেগমেন্ট, সেরকম ওভারঅল এই ফোনটা একটা অলরাউন্ডার। তো ভিউয়ার্স, আপনার বাজেট অনুযায়ী কিন্তু আপনি চাইলে এই ফোনটা বাই করতে পারবেন। দেখা যায় 4128 আপনি চাইলে 14,499 টাকা, অলমোস্ট 14,000 টাকায় নিতে পারবেন। এছাড়া কিন্তু 6128 15,000 টাকায় নিতে পারবেন। 15,000 টাকা অলমোস্ট 1,000 টাকা বাড়তে হবে, 15,999 টাকা, অলমোস্ট 16,000 টাকায় কিন্তু আপনি 6128GB পেয়ে যাচ্ছেন। এছাড়া 18,000 টাকায় কিন্তু
আপনি 8/256 ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন। অলমোস্ট যদি আমরা 14,000 টাকা ধরি, 499 টাকা এমনিও কম রাখি, তো সেক্ষেত্রে 14,000 টাকা বাজেটে দেখি যদি আমরা ফোন এটা যদি আমরা কম্পেয়ার করতে যাই, 14,000 টাকা বাজেটে মোর দ্যান এনাফ একটা ভালো ফোন। 4/128 জিবি অ্যাভারেজ, যাদের 12, 13, 14,000 টাকা বাজেট তারা একটা নতুন ফোন কিনবে। কোন ফোনটা কিনবে? Redmi 13C কিন্তু চোখ নাক বুজে নিয়ে নিতে পারে। ওভারঅল রাফ ইউজের জন্য বেস্ট একটা ফোন হতে পারে চাইলে এটা। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।